السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي بمكة مباركا وهدى للعالمين، فيه آيات بينات مقام إبراهيم، وما دخله كان آمنا، ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا، وما كفر فإن الله غني عن العالمين. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم: لا تشد الرحال إلى المساجد إلا إلى ثلاثة: مسجد الحرام، ومسجدي هذا، ومسجد الأقصى، أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. درود إبراهيم পড়ি محبة সাথে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله आकाश के बदी नाम दरम खैर नयंदो आकाश के बदी नाम दरम खैर नयंदो सरा के बतन दर सरे दीनार दरम कार सरा के बतन दर सरे दीनार दरम कार खाही मुतमत्तिअ शबी अज़ निअमत दुनिया खाही मुतमत्तिअ शबी अज़ निअमत दुनिया बाखल के करम कुंतु खुदा बातु करम कार बाखल के करम कुंतु खुदा बातु करम कार ऐसैर तुरा नाना जबी खुशन नुमायार ऐसैर तुरा नाना जबी खुशन नुमायार माशूक़ मनस्ता के बनज़दी के तुझिश्तास्त माशूक़ मनस्ता के बनज़दी के तुझिश्तास्त मोहम्मद ने आकर कुफ्र को मिटाया मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया कुफ्र को मिटाकर सदाकत बताया दिन की सूरज डूब रही है दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने बातिल से दबने वाले आय आसमान ही हम बातिल से दबने वाले आय आसमान ही हम सब्र कर चुका हो इम्तिहा हमारा सब्र कर चुका हो इम्तिहा हमारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला
এই বিশ্ব জগতের যাহা কিছু আছে সবই যদি রাখা হয় এক পাশে, তবুও মানুষ শুনে রাখো কালিমার ওজন হবে সবার উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাওয়াল মাসে জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিলেন। কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে অনেকেই শাওয়ালের 6টা রোজা রাখতে পেরেছে, অনেকে এখনো রাখেননি, অনেকে রোজা চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে রাখার তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আমাদেরকে ইবাদত বন্দি করার তৌফিক দিয়েছেন, শাওয়ালের 6 রোজা রাখার তৌফিক দিয়েছেন। শাওয়াল মাস এখনো চলতেছে। শাওয়াল, জিলকদ, জিলহজকে বলা হয় হজের মাস। কিসের মাস? শাওয়াল, জিলকদ, জিলহজ হজের মাস বলা হয়। কিসের মাস বলা হয়? ইন্না আউয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, নিশ্চয় সর্বপ্রথম ঘর, দুনিয়ার জমিনে সর্বপ্রথম ঘর স্থাপন করা হয়েছে, বানানো হয়েছে বুদিআ লিন-নাস, মানুষের জন্য। বিবাক্কাতা মক্কা, মুবারাকান ঘর হইল বরকতপূর্ণ, মক্কা হইল বরকতপূর্ণ। পৃথিবীর সর্বপ্রথম ঘর হইল বাইতুল্লাহ। সর্বপ্রথম ঘর কি? বাইতুল্লাহ। বাইতুল্লাহকে বাইতুল আতিকও বলা হয়, বাইতুল আতিক বলা হয়। পবিত্র কোরআনুল কারীমে বিভিন্ন নামে বাইতুল্লাহকে নামকরণ করা হয়েছে। এক জিনিসের নামে একাধিক থাকলে ওইটা হলো দামি জিনিস। ওইটা কি? দামি জিনিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে সর্বপ্রথম ঘর যেটাকে মানুষের জন্য বানানো হয়েছে এটা হলো বরকতপূর্ণ একটা ঘর। কোথায়? মক্কা। মুবারাকান, বরকতপূর্ণ, ওয়া হুদাল লিল আলামিন, এবং বিশ্ববাসীর জন্য নিদর্শন। সুবহানাল্লাহ, আসতে কইবেন নাকি? পৃথিবীর সর্বপ্রথম ঘর কি? বাইতুল্লাহ। সর্বপ্রথম ঘর কোনটা? বাইতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই জমিন ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর সৃষ্টির ইচ্ছা করলেন, এই জমিন সৃষ্টির ইচ্ছা করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি, কুদরতের দৃষ্টি পানির মধ্যে ফেললেন। কোথায়? পানির মধ্যে যখন আল্লাহর রহমতের দৃষ্টি পড়ছে, পানি আপনার এমন ভাবে ঘুরছে, ঘুরতে ঘুরতে ফেনা হইয়া, ফেনা জৈমা একবারে মাটি হয়ে গেছে। সর্বপ্রথম ভূখণ্ড হইল মক্কার ভূখণ্ড। দুনিয়ার জমিনের সর্বপ্রথম মাটি, সর্বপ্রথম ভূখণ্ড হইল মক্কার বাইতুল্লাহর ভূখণ্ড। সর্বপ্রথম জমিন। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি
কুদরতি দৃষ্টি যখন পানির মধ্যে ফেললেন, সেই পানি থেকে ফেনা হয়ে ফেনা জমে মাটি হয়ে সর্বপ্রথম ভূখণ্ড বরকতের রহমতের একটা ভূখণ্ড সৃষ্টি হলো। ওই ভূখণ্ডের নাম হইল মক্কার ভূখণ্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির 2000 বছর আগে, মানুষ সৃষ্টির কয় হাজার বছর আগে? 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, আমার ফেরেশতারা তোমরা যেরকম 7 আসমানের উপরে বাইতুল মামুর মসজিদের তাওয়াফ করো, 7 আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম বরাবর নিচে একটা মসজিদ আছে, 4 কোণ বিশিষ্ট মসজিদ। ওই মসজিদের নাম হইল বাইতুল মামুর মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মামুর মসজিদকে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম বরাবর নিচে ফেরেশতারা যেই বাইতুল মামুর মসজিদকে তাওয়াফ করে এবং সেম টাইমে ওই বাইতুল মামুর মসজিদে একসাথে 70,000 ফেরেশতা জামাতে নামাজ আদায় করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এত বেশি সংখ্যক পরিমাণ, কিতাবের মধ্যে আসছে বাইতুল মামুর মসজিদে একবার যারা বাইতুল মামুর মসজিদে নামাজ আদায় করে কিয়ামতের আগ পর্যন্ত তাদের আর কোনো সিরিয়াল আসবে না। বাইতুল মামুর মসজিদ হলো ফেরেশতাদের কিবলা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমাদের যেরকম কিবলা আছে বাইতুল মামুর মসজিদ, তোমাদের তাওয়াফ করার যে রকম জায়গা আছে, তাওয়াফ করার ঘর আছে বাইতুল মামুর মসজিদ, তোমরা তাওয়াফ করো, আমার সন্তুষ্টি অর্জন করো। ও আমার ফেরেশতারা, বাইতুল মামুর মসজিদ বরাবর নিচে জমিনের মধ্যে তোমরা একটা ঘর বানাও, ওই ঘর হবে আমার ঘর বাইতুল্লাহ। ওই ঘরের তাওয়াফ করবে আর ওই ঘরের চতুর্পাশে দাঁড়াইয়া নামাজ পড়বে আমার বান্দা বান্দিরা। ঘুমাইতেছেন নাকি? ঘুমাইলে আরে ধাক্কা দিয়েন। আর কত কাল মুসলমান ঘুমায় থাকবে? এক মুসলমানের অহংকারে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজে পুরো এক খ্রিস্টান এলাকা বিজয় লাভ হয়ে গেছে। তাকবীরের আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ কাফের বেঈমানদের দিলের মধ্যে কম্পন ধরায় দেয়, ভীতি সৃষ্টি করে দেয়, ভয় সৃষ্টি করে দেয়। কথা ঠিক না ঠিক? বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবী গেছে একা, বাঘ আইতেছে একটা, সাহাবী কয় আল্লাহু আকবার। বাঘ আল্লাহু আকবার শুইনা ভয়ে পিছ উল্টে দৌড় মারছে। ওরে বাবা রে বাবা বসছে। এই যে আল্লাহু আকবার, এটার যে কত ফায়দা। ওরা মুসিবতে বইরা আল্লাহু আকবার বলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কুদরতি ভাবে হেফাজত করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখে এক জায়গায় অনেক মানুষ। কিরে এত মানুষ কে? দেখে রাস্তার মধ্যে বাঘ একটা শুয়ে আছে। মানুষের রাস্তা আটকে বাঘ শুয়ে রয়েছে, কেউ কাছে যাইতে সাহস পায় না, হামলা করবে তো। মানুষকে দেখলে বাঘ কি আদর করবে নাকি? যা আসে না ফের একটু আদর করে দেয়। মানুষকে দেখলে বাঘে কি চুমা দিবে নাকি? কি করবে? আক্রমণ করবে, হামলা করবে খাওয়ার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি হইছে? এটা বাঘ। বাঘ তো কি হইছে? এটা মানুষের সামনে মেসি বিলায়। সুবহানাল্লাহ।
ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে গেলেন, ছাগলের কান যেরকম আমরা ধরি, বিড়ালের কান যেরকম ধরি, ওমর রাদিয়াল্লাহু তাআলা বাম হাত দিয়া একবারে বাঘের কানের মধ্যে দইরা এরপরে কান মলা দিয়া গালের মধ্যে একটা থাপ্পড় দিয়ে দিলেন, কইলেন এই জায়গায় সুসকা তোর জায়গায় যা। আর জোরে কয় না সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনকে সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই রকমের সম্পর্ক ছিল। সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের মতো গোলাম হইছেন, যার কারণে পুরো দুনিয়া তাদের গোলাম হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতা শুনো, জমিনের মধ্যে তোমরাও আমার একটা ঘর বানাও। ওই ঘর হবে বাইতুল্লাহ, আর বাইতুল্লাহর চতুর্পার্শ্ব দিয়ে মানুষ তওয়াফ করবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে। একটা ঘর বানাও বাইতুল্লাহ, দুনিয়ার জমিনের বাইতুল্লাহ সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া বানাইছেন। সর্বপ্রথম ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহকে বানাইলেন এবং তার নেতৃত্ব দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আবার বাইতুল্লাহর সংস্কারের কাজ করছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ওনার ছেলে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর পুনর্নির্মাণের কাজ করছেন। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন বন্যা হলো, বন্যার মধ্যে বাইতুল্লাহ খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এমনকি বাইতুল্লাহ শরীফের স্মৃতি চিহ্ন অবশিষ্ট ছিল না, কঠিন অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, আমার ঘরের পুনর্নির্মাণের কাজ করতে হবে। আল্লাহ ঘর কোন বরাবর আমি তো জানি না, চিহ্ন তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম ঘর কোন জায়গায়, কয় হাত বাই কয় হাত হবে, তোমাকে এই নিয়ে টেনশন করতে হবে না। ঘরের রাজমিস্ত্রির কাজ করবা তুমি, আর আমি আল্লাহ ঘরের মালিক, ডিরেকশন দিব আমি আল্লাহ। তুমি আর তোমার ছেলে ইসমাইল রাজমিস্ত্রির কাম করো, তুমি রাজমিস্ত্রি, তোমার ছেলে হলো জুগাইলা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ডিরেকশন দিব কেমনে হবে, কয় হাত বাই কয় হাত হবে, এত টেনশনের তোমার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা السميع العليم। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর বাইতুল্লাহর পুনর্নির্মাণের কাজ স্টার্ট করলেন, আরম্ভ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক একটা পাথর ধরায়া দেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের ডিরেকশন মোতাবেক, আল্লাহ রাব্বুল আলামিনের ডিরেকশন মোতাবেক জায়গা মতো পাথরগুলা বসায় দেন। দেয়াল গাঁথতে গাঁথতে যখন একটু উঁচা হয়ে গেছে, আর হাত দিয়ে লাগাল হয় না, আল্লাহ লাগাল তো পাই না, কি করবো, বাঁশ পামো কই, মাছা বাঁধবো কেমনে। এখন মিস্ত্রিরা যখন কাজ করে, যখন উঁচা হয়ে যায়, উঁচা জায়গায় কাজ করতে গেলে বাঁশ বাঁধতে হয়, মাছা বাঁধতে হয়, এরপরে বিভিন্ন রকমের সিস্টেম করতে হয়, আবার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা শক্ত করে বাঁধতে হয়। আল্লাহ মাছা বামু কই, জনমানবহীন এলাকা, এখানে একবারে মরুভূমি, গাছ নাই, জন নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, এইখানে মাছার ব্যবস্থা কেমনে কি? আল্লাহ বলেন, তুমি হইলা মিস্ত্রি আর আমি মালিক, আমি আল্লাহ তোমার ব্যবস্থা করতেছে। আরো জোরে হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও জান্নাত থেকে পাথর নাও। সুবহানাল্লাহ।
জান্নাতি পাথর ইব্রাহিমের কাছে নিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন জান্নাতি পাথর নিয়ে দেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ পাথর দিয়া কি করব? গাঁথনির জন্য তো পাথর আছে, এই পাথর দিয়া কি করব? আল্লাহ বলেন, এই পাথর তোমার মাসার কাজ করবে। এই পাথরকে আমি আল্লাহ অটোমেটিক লিফট বানায় দিলাম। পাথর অটোমেটিকলি বলে যে হ্যাঁ দাঁড়ায় দেখো। যখন দাঁড়ালেন একবারে পাথরটা নরম হয়ে গেল। এখনো পর্যন্ত মাকাম ইব্রাহিমের মধ্যে সেই পাথর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকতের সেই কদমের চিহ্ন এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। কথা ঠিক না বেটা? জান্নাতি পাথর, নবীজি বলেছেন এই পাথর যখন জান্নাত থেকে আনা হয় এবং হাজরে আসওয়াদ, এই দুইটা পাথর জান্নাত থেকে আনা হয়েছে এবং সর্বপ্রথমে জাবালে আবু কুবাইসের মধ্যে নাযিল করা হয়েছে। এই পাথর দুইটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পাথর দুইটার উজ্জ্বলতা হ্রাস করে কমায় দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে নাযিল করেছেন। কিতাবের মধ্যে আসছে যদি জান্নাতি এই দুইটা পাথরের আলো যদি কমানো না হতো, আলো যদি আল্লাহ তাআলা সরায় না দিতেন, উজ্জ্বলতা যদি আল্লাহ সরায় না দিতেন, দুনিয়ার জমিনের সূর্য লাগতো না, বরং দিন বরাবর হয়ে যাইত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথর দুইটার নূর আল্লাহ তাআলা সরায় দিয়েছেন। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান, হাজরা আসওয়াদ পাথর। এই পাথর যখন জান্নাত থেকে আনা হয়, ওই পাথরটা দুধের চাইতে বেশি সাদা ছিল। আশাদ্দু বায়াদাম মিনাল লাবান, দুধের চাইতে বেশি সাদা ছিল। বনি আদমের গুনাহ শোষণ করতে করতে চুষতে চুষতে পাথর কালো হয়ে গেছে। পাথরের নাম হয়ে গেছে হাজরে আসওয়াদ। এমন পাথর আসওয়াদ, কালা, অনেক কালো। বনি আদমের গুনাহ শোষণ করতে করে এরা বনি আদমের গুনাহ টাইনা রাখতে রাখতে কালো। এই পাথর ছিল দুধের চাইতে বেশি সাদা। আল্লাহু আকবার চিল্লায়ে বলেন না। মাকাম ইব্রাহিমের পাথর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাঁড়াইলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাথর এমন ভাবে পা দুইটাকে সুন্দর মতো পাথরে এমন ভাবে আটকে ধরলো, লড়াচড়া বা এদিক সেদিক খেলাধুলার কোনো আর সম্ভাবনা, পড়ার সম্ভাবনা নাই। আল্লাহ যেখানে কাজের প্রয়োজন সেইখানে এই পাথরকে অর্ডার দিয়া নিমু কেমনে? এটার সুইচ কোন জায়গায়? লিফটে উঠলে তো সুইচ লাগে, লাগে সুইচ দিতে হয় না? আপনারা লিফটে জীবনে সরেন নাই? হ্যাঁ না কিছু বলেন না কেন? লিফটে ওঠার পরে আপনি 2 তলায় যাবেন না 3 তলা যাবেন, মারতে হয় কিনা? ক্লিক মারতে হয় কিনা? সুইচ মারতে হয় কিনা? মারতে হয়। আল্লাহ এটা কেমনে কি? এটা তো সুইচও নাই। আল্লাহ বলেন এটা অটোমেটিক লিফট, যেখানে কাজের প্রয়োজন হবে সেখানে অটোমেটিক যাবে। অটোমেটিক, এখানে অটোমেটিক যাবে। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো জান্নাতি পাথর। এটা সাধারণ কোন দুনিয়ার পাথর না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘরের মসজিদের সংস্কারের কাজ করলেন। কাজ করার পরে এরপরে মুলতাজামের কাছে যেখানে দোয়া কবুল হয়, পেটটা লাগাইয়া এরপরে গালটা ঠেকাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন। মিস্ত্রি যখন কাজ করে সারা বছর যা করছেন না করছেন, বিল টিল যা বাকি রাখছেন, কাজ যখন কমপ্লিট ওই দিন কি আর বিল বাকি রাখা যায়? বাকি রাখা যায় নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন ইসমাঈল আলাইহিস করে আল্লাহর ঘরের কাজ, এটাকে বাইতুল মুকাররমের কাজ নেই, বাইতুল্লাহর কাজ। বাইতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘরের কাজ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম কমপ্লিট করার পরে মুলতাজামের কাছে পেট ঠেকায় এরপরে গালটা ঠেকায় দোয়া করতেছে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বুল আলামিন
রব্বানা আয় আল্লাহ আমাদের রব তাকাব্বাল মিন্না আমাদের পক্ষ থেকে কবুল করেন আল্লাহ আপনার ঘরের কাজ করছি আমাদের মেহনতি কাজকে আপনি কবুল করেন ইন্নাকা আতাস সামিউল আলিম নিশ্চয় আপনি সবচাইতে বেশি শুনেন সবচাইতে বেশি জানেন ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকটা দোয়া করছেন সেই দোয়াগুলোর মধ্যে একটা দোয়া এই ছিল ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম দোয়া করছেন আল্লাহ আমার বংশ থেকে যদি আপনি নবী পাঠাইতেন মানে শেষ নবী আরো জোরে কন্যা সুবহানাল্লাহ রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম আল্লাহ আপনি যদি আমার একজন নবী পাঠাইতেন ইয়াতলু আলাইহিম আয়াতিকা আল্লাহ আপনার কিতাব তেলাওয়াত করে শোনাইতো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা আপনার কিতাব শিখাইতো ওয়াল হিকমাতা হিকমত শিখাইতো ওয়া ইউযাক্কিহিম গুনাহ থেকে কেমনে পবিত্র হয়ে যায় আপনার খাঁটি বান্দা হয়ে যায় এগুলো যদি শিখাইতো আমার বংশ থেকে শেষ নয় বানাইতেন সুবহানাল্লাহ বলবেন কাজ করছেন কেমন কাজ আল্লাহর ঘরের কাজ এরপরে আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ কি দিবেন না ফিরাই দিবেন দিবেন না ফিরাই দিবেন এরকম গুরুত্বপূর্ণ কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কবুল করলাম আমি আল্লাহ তোমার বংশ থেকে ইসমাঈলের বংশ থেকে আমি আল্লাহ শেষ নবী পাঠাবো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এইজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম কি ছিল বলেন ও আল্লাহ রাসূলের বাবার নাম জানেন না আব্দুল্লাহ আল্লাহ রাসূলের আব্বার নাম কি দাদার নাম কি আব্দুল মুত্তালিব দাদার বাবার নাম কি কয় হারার জানি না হাশিম দাদার বাবার নাম কি হাশিমের আব্বার নাম কি আব্দে মানাফের আব্বার নাম কি কুসাই কিলাব মুররা কাব লুআই গালিব ফিহির মালিক নজর কিরানা খুজাইমা মুদরিকা ইলিয়াস মুজার নিজার মাদ আদনান উদাদ মুখাফফিম নাহুর তাইরা ইয়ারুব ইয়াশজুর নাবিদ ইসমাঈল আলাইহিস সালাম ইসমাঈল সালামের আব্বার নাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে পাঠাইছে ইসমাঈলী বংশে জোরে কোন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম কি আযর তার বাবার নাম কি দেখেন ইব্রাহিম আযর নাহুর সারুক রাউ ফালাক আইবার আরফাকশাস সাম নূহ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের আব্বার নাম লামকে বাবার নাম মুতাওয়াসলিক তার বাবার নাম আখরুক ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালামের আব্বার নাম ইয়াদ তার বাবার নাম মুহলাইল তার বাবার নাম ইয়ানিস তার বাবার নাম শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বার নাম আদম আলাইহিস সালাম মুখস্থ নিয়ে এখানে বসে বলে দিন আর রাসূলের বাবার নাম অনেকে মুখস্থ নাই শেষ নবীর নাম কি শেষ নবীর নাম হলো নূহ আলাইহিস সালাম দেখছেন নি কারবার আমাদের নবীর নাম কি আমাদের নবীর নাম যে কি মনে আসতেছে না এরকম হবে নাকি আল্লাহ রাসূলের নাম কি মুহাম্মদ নাম কি ভাই মুহাম্মদ আল্লাহু আকবার একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষদের নাম এগুলা সংরক্ষিত সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ইসমাঈলী বংশে প্রেরণ করলেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন মসজিদের সাথে হেলান দিয়া, পেট ঠেকাইয়া, মুলতাজামের কাছে পেট ঠেকাইয়া, গাল ঠেকাইয়া আল্লাহ বলেন ইব্রাহিম তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম এক কাজ করো, ঘোষণা দাও মানুষ যাতে হজের জন্য আসে। কয় আল্লাহ এইখানে মানুষ নাই, জন নাই, আমি দাঁড়ায় ঘোষণা দিলে এখানে কে শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে বলছি তুমি ঘোষণা দাও, তোমার আওয়াজ পৌঁছে দিব আমি আল্লাহ নিজে। আরো জোরে কর ওয়াআদ্দিন ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবাল আবি কুবাইসের মধ্যে দাঁড়াইয়া ঘোষণা দিতেছে, হ্যাঁ মানুষ সকল আল্লাহর ঘর বানানো হয়েছে, তোমরা দলে দলে এই ঘরে আসো, এই ঘরে তওয়াফ করো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, জাহান্নাম থেকে বাঁচো, জান্নাত কামাই করো। বলে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আওয়াজ যারা দুনিয়াতে আসছে, যারা আসে নাই, যারা আসবে, আল্লাহ তাআলা প্রত্যেকের কানে পৌঁছে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যারা লাব্বাইক বলছে, আওয়াজ শুনে যারা লাব্বাইক বলছে, রূহের জগতে থাকতে বা দুনিয়ার জমিনে থাকতে যারা লাব্বাইক বলছে, একদিন না একদিন আল্লাহর ঘরে তারা যাবেই, আল্লাহ তাদেরকে নিবেনি। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন না একদিন তারা আল্লাহর ঘরে যাবেই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বিদ্যুৎ চলে গেল, বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারেন্ট চলে গেলে ইন্না লিল্লাহি আসছে নাকি? বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। এরকম যদি বিপদের কোনো সংবাদ শুনেন দেখেন তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যখন খুশির সংবাদ শুনবেন দেখবেন তখন আলহামদুলিল্লাহ বলবেন। কি বলবেন? মানে কি বলবেন? একজনের ছেলে হয়েছে বলবেন কি? একজনের হুসট খেয়ে রাস্তার মধ্যে পড়ে গেছে কি বলবেন? একজনে আহত হয়েছে কি বলবেন? মারা গেলে কি বলবেন? মনে থাকবে ইনশাআল্লাহ। আর যদি কারেন্ট গেলে যদি কান রে গেল, হায় রে গেল গা কারেন্ট, বেটা গো বঞ্চায় ইচ্ছা মতো কথা লাগে, এগুলা বলবেন নাকি? কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে থাকবে ইনশাআল্লাহ। তো বাইতুল্লাহ এই পুনর্নির্মাণের কাজ সর্বমোট 13 বার হয়েছে। তারপরে ছোটখাটো যে সংস্কার এগুলো তো সব সময় চলতেই আছে, অনেক বড় ধরনের কাজ হবে 13 বার। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে কুরাইশ গোত্রকে নিয়ে এরপরে বাইতুল্লাহর সংস্কারের কাজ করেছেন এবং আল্লাহর রাসূল নিজের হাতে হাজরে আসওয়াদ এখন যেই জায়গায় রাখা স্থাপন করা, এটা হলো আল্লাহর রাসূলের নিজের হাতে ওইখানে রাখা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করছেন, তারপরে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম করছেন, ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা করছেন। প্রথমে তো ফেরেশতারা বানাইছেন, তারপরে আদম আলাইহিস সালাম, তারপরে ইদ্রিস শীশ আলাইহিস সালাম, তারপরে ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের পরে আপনার বড় ধরনের সংস্কারের কাজ করছে কওমে আমালিকা, আমালিকা সম্প্রদায়, আমালিকা সম্প্রদায় করছে। এরপরে আপনার মুজার সম্প্রদায় করছে, মুজার সম্প্রদায় করছে, কেনান সম্প্রদায় করছে, হাজ্জাজ ইবনে ইউসুফ করছে পরবর্তীতে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ গোত্রকে নিয়ে করছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু করছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে হাজ্জাজ ইবনে ইউসুফ করছে। হাজ্জাজ ইবনে ইউসুফের পরে আপনার মুরাদ, এক বাদশা ছিল মুরাদ, এই বর্তমান আপনার তুরস্কের যে প্রেসিডেন্ট এরদোগান, হাফেজ এরদোগান, এই দেশের সে চতুর্থ মুরাদ ছিল, সেও এটা সংস্কারের কাজ করছে। সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষ আইসা 1995 সালে
বাদশাহ ফাহাদ ইবনে আব্দুল আজিজ সে সবচেয়ে বড় সংস্কারের কাজ করছে ব্যাপকভাবে। এরপরে ছোটখাটো কাজ তো চলতে আছে, কিন্তু সৌদির এখন বর্তমান নিয়ম হইল, আইন হইল, এই ঘর আর কখনো ভেঙে পুনর্নির্মাণ করা যাবে না, যেভাবে আছে এইভাবেই থাকবে। অন্যান্য বাহিরের যে সংস্কারের কাজ এগুলা কম বেশি চলবে, কিন্তু এই ঘর আর ভেঙে পুনর্নির্মাণ করা যাবে না। এইটা সৌদির নিয়মের মধ্যে, কানুনের মধ্যে একদম পাশ করাই রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এমন একটা ঘর, যেই ঘরটা হলো বরকতপূর্ণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকদিন 120টা করে রহমত নাযিল হয়। আল্লাহ নবী ডেকে রেখে বলেন, যারা তাওয়াফ করেন আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াফকারী প্রত্যেক ব্যক্তির উপরে 60টা করে রহমত নাযিল হয়। যারা দাঁড়াইয়া নামাজ পড়ে প্রত্যেক নামাজি ব্যক্তির উপরে 40টা করে রহমত নাযিল হয়। তাহলে 60 আর 40 গেল কত? 100 থাকলো 20। যারা বৈশা বৈশা বাইতুল্লাহর দিকে তাকায় থাকে মোহাব্বত নিয়া, তাদের উপরে প্রত্যেকটা মুহূর্তে 20টা করে রহমত নাযিল হয়। বাইতুল্লাহর দিকে তাকায় থাকলো আল্লাহর রহমত নাযিল হয় এবং গুনাহগুলো মাফ হতে থাকে। জবর কপাল পুরা। অনেকে আছে হজ করার সামর্থ্য আছে কিন্তু হজ করে না। বয়স হয়ে গেলে ছেলে মেয়ে বিয়ে করে, তারপরে আস্তে আস্তে পরে বুড়া হয়ে গেলে পরে হজ করবো। বুড়া বয়সে যা এখন হজ তো এটা মেহনতের কষ্টের একটা জান এবং মাল, কষ্টের ইবাদত। সবচেয়ে কষ্টের ইবাদত হইল হজ। বুড়া বয়সে যা, এখন যেখানে যাওয়া দরকার ওইখানে যাইতে পারে না, শরীরে কোলায় না, দুর্বল। এই জন্য শক্তি সামর্থ্য থাকতে এরপরে হজে যাওয়া উচিত। যখনই তৌফিক হবে, মাল যখনই আল্লাহ তাআলা দিবেন, বিমান ভাড়া, ভিসা খরচ, ওখানে থাকার হোটেলের যে খরচ, খাওয়ার খরচ যখনই আসবে, আপনার উপরে হজ করা ফরজ। আর হজ জীবনে একবার করাই ফরজ। আপনি এরপরে 100 বার করলে ওগুলো সব নফল হবে। হজ জীবনে একবার করা ফরজ, তারপরে যা করবেন এগুলা সব নফল। এগুলা সব কি? নফল। কিন্তু অনেকে আছে অপেক্ষা করে, এখন টাকা পয়সা আছে কিন্তু আরো তো বহুত কাজ বাকি, সাংসারিক অনেক কাজ, ছেলে মেয়ে বিয়ে দেওয়া, অমুক তমুক হ্যান ত্যান, আর 2টা বাড়ি বানাইলে। অবশেষে হজের মতো গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধান এইটা আদায় করে না। আদায় না করার কারণে এটা তো ফরজ। ইসলামের ভিত্তি হলো 5টা, 5টার মধ্যে একটা হলো হজ। ওয়ান তাহিজ্জাল বাইতা ইন ইসতাতাতা ইলাইহি সাবিলা। তোমার যদি এরকম সামর্থ্য থাকে তাহলে অবশ্যই তুমি হজ করবা। হজ করে না, আল্লাহর কাছে দাঁড়ায় কি হিসাব দেবে, কি জবাব দিবে? উজর চলবে আল্লাহর সামনে দাঁড়ায় যে আল্লাহ, ছেলে বিয়ে করাইতে পারি না, এই জন্য হজে যাই নাই, পরে মরে গেছি। এই জবাব দিলে আল্লাহ কবুল করবো নাকি? কথা তো কর না। এই জবাব দিলে আল্লাহ কবুল করবো? নামাজ পড়স নাই কি লাগা? আল্লাহ দোকান নিয়ে ব্যস্ত আছিলাম। এই নামাজ পড়স নাই কি লাগা? আল্লাহ সংসার নিয়ে খুব ব্যস্ত ছিলাম। কাজ হবে? হাসরের ময়দানে সর্বপ্রথম হবে নামাজের হিসাব। সর্বপ্রথমে কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। আর নামাজটা সুন্নাত তরিকায় পড়বো ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকে আছে নামাজ পড়ে বাবারে বাবা 2 মিনিটে 4 রাকাত নামাজ শেষ। তুফান। মসজিদে ঢুকবো সবার পরে, বের হইব হলো সবার আগে। আছে না নাই? সাহাবায়ে কেরাম মসজিদে ঢুকতেন আগে, বের হইতেন পরে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে নামাজ কেমনে পড়তে হয় একদম বাস্তব ট্রেনিং নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এক একটা সুন্নতের উপর আমল করলে 100 শহীদের সওয়াব। দুনিয়াবি ব্যাপারও দেখেন যে সুন্নতের উপর আমল করলে ফায়দা আছে। এই জন্য হাকিম আজমল খান বলছে, দুপহর কি বালিশ, রাত কি 40, সুবহ কি হাওয়া, এ সব লাখों रुपए की दवा। হাকিম আজমল খান ने कहा, দুপুরে খেয়ে শোয়া, রাতে খেয়ে হাঁটা, সকাল সন্ধ্যার হাওয়া, লক্ষ টাকার দাওয়া। হাকিম আজমল খানের গাওয়া। হাকিম আজমল খান আল্লাহ রাসূলের হাদিস রিসার্চ করে, রাসূলের আমল রিসার্চ করে। সুবহানাল্লাহ। ডাক্তারও এগুলাই কয়, বৈজ্ঞানিকরা এগুলাই বলে, দুপুরে খায় একটু বিশ্রাম নেওয়া যে কি ফায়দা।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন, ব্যস্ত মানুষ ছিলেন, দুপুরে খাওয়ার পরে একটু শুয়ে আবার উঠা পড়তেন। তো জনগণ জিজ্ঞেস করতো, অতটুকু একটু খালি হেলান দিয়ে আবার উঠে যাওয়া, আরে এটা তো আল্লাহর রাসূলের সুন্নাহর উপর আমি আমল করার জন্য একটু হেলান দিই, এমনি তো সময় নাই। সুবহানাল্লাহ। এই জন্য ভাই নামাজটা যে পড়বো সুন্নত তরিকায় পড়বো, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দেন, আরো জোরে করে আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘরের কাজ করে দোয়া করছেন, আল্লাহ কবুল করছেন। তে মসজিদ কার ঘর? কার ঘর? আল্লাহ রাব্বুল আলামিন যাতে ফিলিস্তিনকে হেফাজত করেন, ইন্ডিয়ার মসজিদ মাদ্রাসাগুলোকে হেফাজত করেন। আপনারা শুনে খুশি হবেন যে এই যে ওয়াকফ বিল, এটার যে সংশোধনী, এটা স্থগিত করা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে যদি ফয়সালা হয়, এটা যাতে সম্পূর্ণ বাতিল হয়ে যায়। পুরা ইন্ডিয়া একদম গরম বানায় দিচ্ছে এই বিলের মাধ্যমে মসজিদ মাদ্রাসাগুলোর ক্ষতি করার জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাতে হেফাজত করেন, জোরে বলেন আমিন।